নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে একটি মাছের নতুন সুন্দর রান্না নিয়ে। এই রান্নাটি খেতে গরম ভাত দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। রান্নাটি করতে লাগছে 2টি টমেটো, শুকনো লঙ্কা, সাদা সর্ষে ও কালো জিরে। আমি এখানে সাদা সর্ষে এবং শুকনো লঙ্কা শুকনো আগে পেস্ট করে নেব। তারপরে তার মধ্যে জল মিশিয়ে এটার মিহি সুন্দর পেস্ট তৈরি করব। সর্ষে লঙ্কা সবসময় শুকনো আগে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হয়, তারপরে জল অ্যাড করে পেস্ট করতে হয়, তাহলে বাটাটা সুন্দর হয়। এবারে নিয়ে নিয়েছি 2টি বড় সাইজের টমেটো। এটিকে আলাদাভাবে সুন্দর করে পেস্ট তৈরি করে রেখে দেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রান্নাগুলো থেকে কিছু জেনে থাকলে, নতুনত্ব রান্না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও অনেক ধরনের রান্না আপনারা দেখতে পারবেন। এবারে আমি মাছগুলো একের পর এক সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে ওই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নের জন্য। কালো জিরা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এখানে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। কালো জিরা দিয়ে বেশিক্ষণ কিন্তু যদি তেলে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু কালো জিরা তিতো হয়ে যাবে। আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো একটু তেলের থেকে সাইড করে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। টমেটো পেস্ট এবং সমস্ত মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করতে হবে এর মধ্যে সর্ষে বাটা। অবশ্যই মনে রাখতে হবে সর্ষে বাটা অ্যাড করার সময় গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করে দেবেন। তারপরে সর্ষে দিয়ে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে গ্যাসটিকে জ্বেলে দেবেন। এতে সর্ষের স্বাদ কিন্তু খুব ভালো আসে। না হলে যদি খুব গরমের মধ্যে আপনারা সর্ষে বাটা দেন তাহলে কিন্তু সর্ষের স্বাদ খানিকটা তিতো হয়ে যায়। তাই জন্য সর্ষে বাটা সবসময় গ্যাস অফ করেই দিতে হয়। পরিমাণ মতো জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভোলা মাছগুলি। 2 থেকে 3 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। নামানোর আগে দেখে নিতে হবে আলুগুলো সমস্ত সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আমার আলু এবং ঝোল ঠিকঠাক মতো পরিমাণে এসে গেছে এবং রান্নাটি আমার তৈরি হয়ে গেছে। অবশ্যই রান্না করে কমেন্ট করে জানাবেন রান্নাটি খেতে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। ভোলা মাছের সর্ষে বাটার ঝাল তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।